এখন আমরা করব অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট ইন কোঅর্ডিনেট জিওমেট্রিতে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে অ্যাপ্লিকেশন অফ এই যে ডিটারমিনেন্ট, কোঅর্ডিনেট জিওমেট্রি এই তো সবে এই ম্যাট্রিক্স বলেছিলাম না, যে কম্পিউটার থেকে এ টু জেড এটা লাগে ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্সটা খুব ইম্পর্ট্যান্ট। আর যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, ইন্টারেস্টরা, তাদেরকে এটা ভালোভাবে জানতেই হবে। তো অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট ইন কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা অ্যাপ্লিকেশন আমরা শিখবো, সেটা হচ্ছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গল আমরা জানি কি, এরিয়া ধরো x1 y1 আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে করিয়েছি, x2 y2 অ্যান্ড x3 y3 যদি তিনটে পয়েন্ট হয়, তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হবে, মানে ভার্টিসিস হয়, হচ্ছে ভার্টেক্স তাহলে এরিয়া হবে হাফ x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। এটা আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে করেছিলাম। x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। এক্ষেত্রে দেখো, এটা আমরা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে করেছি। কিন্তু এখন আমরা কী করব, এখন এটা অন্য ফর্মুলা দেবো একটু। আমি তখন দেখিয়েছিলাম যে আমরা মনে রাখার জন্য বলেছিলাম সার্কুলার রুল অ্যাপ্লাই করবে। x1 x2 x3 এরকম সার্কুলার রুল বলেছিলাম না, x3 x1, সেই জন্য y3 minus y1 হয়েছে। কিন্তু এটাকে আমি আরেকটা ভাবে লিখতে পারি, হাফ ইন্টু, দেখো x1 ইন্টু y2 মাইনাস y3, এটা মাইনাস কমন নিলাম, মাইনাস x2 ইন্টু মাইনাস কমন নিলাম y1, মাইনাস কমন বেরিয়ে গেলে কী হবে, y1টা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস, এটা হলো, এটা দেখো এইটা, তার মানে এটা কি হলো, একটা হাফ x1, দেখো x1 x2 x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। দেখো x1 নিলে y2 মাইনাস y3, x2 নিলে এটা চাপা পড়ে গেল y1 মাইনাস y3, মাইনাস হবে, মাইনাস 1 হবে, প্লাস x3 নিলে কী হবে, চাপা পড়ে গেল y1 মাইনাস y2। এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম অফ এরিয়া অফ এ ট্রায়াঙ্গল। এবারে যদি কোনো তিনটে পয়েন্ট দেওয়া থাকে, তোমরা এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখবে, x1 y1 x2 y2 x3 y3, থার্ডটা 1 1 1, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে লিখবে। এবারে হাফ ইন্টু দিস ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এরিয়া অফ এ ট্রায়াঙ্গল, এরিয়া অফ আ ট্রায়াঙ্গল, ঠিক আছে। এইবারে যদি ইফ হাফ অফ দিস ইজ ইকুয়াল টু 0, দেন কোনো এরিয়া হচ্ছে না, এরিয়াটা 0, তার মানে দ্য পয়েন্টস, ওই পয়েন্টগুলো দিয়ে কোনো ট্রায়াঙ্গেল হচ্ছে না। ট্রায়াঙ্গেল না হলে কী হবে, পয়েন্টস আর কো লিনিয়ার, মানে একই লাইনে আছে। কেন বলা, এই পয়েন্ট
এই পয়েন্ট হলেও ট্রায়াঙ্গেল হয়ে যাবে। দেখো একটু এদিক ওদিক হলেই ট্রায়াঙ্গেল হয়ে যাবে। দুটো পয়েন্ট দিয়ে তো একটা লাইন সবসময় হয়, এবার থার্ড পয়েন্টটা যদি ওই লাইনে না থাকে, যেখানেই থাকুক না এখানেও যদি থাকে, এটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। তো একমাত্র তারা এরিয়া হয়ে যাবে। এরিয়া অনেক ছোট হতে পারে, একবার গায়েও হলেও সেটা একটা ট্রায়াঙ্গেল হবে, এরিয়া অনেক ছোট হবে। কিন্তু কখন এরিয়া জিরো হবে না, হোয়েন অন লাইন। ঠিক আছে, তো কোলিনিয়ার একই লাইনে থাকলে জিরো। এটা একটা অ্যাপ্লিকেশান থাকবে, এরকম একটা অঙ্ক থাকবে যে প্রুভ দ্যাট দিজ আর কোলিনিয়ার, বা এরা ট্রায়াঙ্গেল এরিয়া বের করো, এগুলো এক্সাম্পল থাকবে বা কোশ্চেন থাকবে, সেগুলো সহজে বের করে নিতে পারবে। ম্যাট্রিক্স ফর্ম্যাটে লিখবে, এরিয়া দেখবে x1 y1 1 x2 y2 y3। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে টু সলভ প্রবলেমস ইন কোলিনিয়ার জিওমেট্রিক area related triangle. Okay.